নমস্কার, আমি এখন আছি আম পর্ব নিয়ে। আচ্ছা, আপনাদেরকে দেখাই পার্থসারথী চৌধুরী এই আমগুলো এই মুহূর্তে আম গাছ 3টে আম গাছ ও কাটিয়েছে। তো সাধারণত আম গাছ মানুষ যখন ধরুন যদি কাটাতেও হয়, খুব যখন আম আসে কচি থাকে সেই মুহূর্তে আইদার আম গাছটাকে যদি আমগুলো পাড়িয়ে নেওয়া যায়, সেটা দিয়ে আচার বানানো যায়। আমের আটি বেঁধে গেলে পরে তখন আমটা পাকতে দিতে হয়। কিন্তু যেহেতু একটা কি বলবো, অসুর প্রবৃত্তির মানুষ, অসুরও নিজের খাওয়াটা কীভাবে, আগের দিনে একটু ধর্মকর্ম ছিল বোধহয়, তাই নিজের খাওয়ার জন্য নিজের জায়গাটা বুঝতে পারতো। তো এইভাবে আম গাছ কেউ কাটতো না। ফলবতী গাছ কখনো কাটতে হয় না। আমি অবজেকশন দিয়েছিলাম। তো এই গাছের আমগুলোকে নষ্ট করার জন্য পার্থসারথী চৌধুরী এইভাবে ঠিক এই সময়টাতে যখন আম পাকতে যাবে, ঠিক সেই সময়টাতে পার্থসারথী চৌধুরী আম গাছটা আমার অবজেকশন দেওয়া সত্ত্বেও, বাড়ির ওনার হিসেবে আমার অবজেকশন দেওয়া সত্ত্বেও সে কেটেছে এবং আমগুলোকে নষ্ট করেছে। যে আম দিয়ে আচার দেওয়া যাচ্ছে না, কারণ আটি বেঁধে গেছে। আচার দিতে গেলে আটি বাঁধলে হয় না। তো এই আমগুলো এইভাবে গাছে পাকলে যেরকম মিষ্টি হতো, ঘরে থেকে পাকতে গেলে নষ্ট হবে। এই যে দেখুন, কিছুটা হলেও নষ্ট হবে, আচার দেওয়া যাবে না এবং কোনো কাজে লাগবে না এই আমগুলো। তো পার্থসারথী চৌধুরী এইভাবে 3টে গাছ কেটে, ফলবতী গাছ কেটে নষ্ট করেছে এবং আমার অবজেকশন ছিল। কিন্তু সে যেরকম মাকে ডাক্তার বলেছিল যে বেড রেস্ট থাকা দরকার, সেই অবস্থাতে 3 বেলা করে মারতো, যে এবং নোংরা ভাষায় গালাগাল করতো। তো সেই মানুষটা গাছের প্রতি যত্নশীল হবে এটা ভাবা যায় না। তো ন্যাচারালি সেই কাজটাই সে করেছে। এই আম দিয়ে আচার বসানোর মতো জায়গায় নেই এবং আম যদি ঘরে থেকে পাকেও টক আম হবে। গাছে আম পাকলে যেমন মিষ্টি হয়, টক আম হবে। এই হচ্ছে বিজেপি পার্টির তলায় থেকে, বা ধরুন পদ্মফুলের ছাতার তলায় থেকে পার্থসারথী চৌধুরীর কাজ কারবার। আমাকে যেমন খুন করতে চায়, ঠিক তেমনি গাছটাও নষ্ট করতে তার অসুবিধা হচ্ছে না।